অমরত্ব। অমরত্ব শব্দটা শুনলেই আমরা সবাই নড়ে চড়ে বসি, উৎসুক হয়ে উঠি। এই নশ্বর জীবন জরাজীর্ণহীন অনন্ত যৌবন অক্ষয় আর অমর হোক, তা কে না চায়। এক্ষেত্রে মানুষই হোক বা স্বর্গের দেবতাই হোক, কিন্তু আমরা তো জানি আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেবতাদের ব্যাপারে সকলের ধারণাটাই ভিন্ন। তারা অমর, অক্ষয়। কিন্তু কিভাবে হলেন দেবতারা অমর? কিভাবে দেবতারা অমরত্বের বরদান পেল? এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। এখনো যে সকল বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। দেবতারা অমর হওয়ার পিছনে রয়েছে এক দীর্ঘ কাহিনী। বহু যুগ আগে যখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা আর অসুরদের বাস ছিল, সেই সময় কথায় কথায় দেবদানবের বিবাদ শুরু হয়ে যেত। মুনি কশ্যপের দুই স্ত্রী ছিল, দিতি আর অদিতি। এই দিতি আর অদিতি ছিলেন প্রজাপতি দক্ষের দুই কন্যা। অদিতি ছিল ধার্মিক আর সততার প্রতীক, কিন্তু দিতি ছিল অদিতির বিপরীত স্বভাবের, অধার্মিক আর ঈর্ষায় ভরপুর এক কুটিল নারী ছিল দিতি। তাই অদিতির সব সন্তান হয় সুপুরুষ আর ধার্মিক, কারণ সে ছিল ধার্মিক। কিন্তু দিতির পুত্ররা তার কুরুচির জন্য হয় দেখতে খারাপ, রাক্ষস প্রবৃত্তি সম্পন্ন। এই জন্য ত্রিদেব অদিতির পুত্রদের স্বর্গরাজ্যের অধিকার দেয় আর দিতির পুত্রদের পাতালে নিবাস করতে নির্দেশ দেয়। এখান থেকেই শুরু হয় বিবাদ। মাতা দিতির নির্দেশে রাক্ষসরা স্বর্গ দখল করার জন্য অদিতির পুত্র অর্থাৎ দেবতাদের উপর বারবার আক্রমণ করে। কিন্তু দেবতাদের শক্তি অনেক ছিল আর ত্রিদেবের আশীর্বাদ থাকায় তারা বরাবর জয়ী হতো। রাক্ষসরা বারবার পরাজিত হয়ে তাদের মনোবল ভাঙতে থাকে, কিন্তু অন্যদিকে দেবতারা বারবার জয়লাভ করার ফলে তাদের অহংকার বাড়তেই থাকে। দেবরাজ ইন্দ্র নিজেকে সর্বাধিক শক্তিশালী মনে করতে শুরু করে। দেবতারা ভেবেই নেয় তাদের পরাজিত করা সম্ভব নয়, তাই তারা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে শুধুমাত্র বিলাসিতায় মেতে ওঠে। একদিন দেবরাজ ইন্দ্র হাতিতে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় তার সামনে পড়ল অত্যন্ত ক্রোধিত স্বভাব বলে খ্যাত মুনি দুর্বাসা। মুনি দুর্বাসা ইন্দ্রদেবকে দেখে খুশি হলেন। ইন্দ্র বিনয় স্বভাবে মুনি দুর্বাসাকে প্রণাম করলে দুর্বাসা মুনি তাকে একটি পারিজাত মালা প্রদান করেন আর বলেন, এই মালা সে বহু তপস্যার ফল হিসেবে মহাদেবের থেকে বরদান হিসেবে পেয়েছেন। এই মালা যার সাথে থাকবে সে চিরকাল অপরাজেয় আর ঐশ্বর্যবান থাকবে। মুনি সন্ন্যাসী মানুষ, তার সম্পদের কোনো মোহ নেই, তাই এই মালা সে দেবরাজ ইন্দ্রকে উপহার দিতে চান। দেবরাজ ইন্দ্র খুব ভালো মতোই দুর্বাসা মুনির ক্রোধের ব্যাপারে পরিচিত ছিলেন, তাই তিনি এক কথায় সেই পবিত্র মালা নিয়ে নেন। দুর্বাসা মুনি কিছু দূর যাওয়ার পর দেবরাজ ইন্দ্র অহংকার বশে মালাটি তার বাহন ঐরাবতকে পরিয়ে দেয়, আর ঐরাবত এটা খেলার সামগ্রী ভেবে সেটি ছুঁড়ে ফেলে দেয়। এটি দেখে দুর্বাসা মুনি খুবই ক্রোধিত হয়ে ওঠেন, জ্বলে ওঠেন রাগে এবং অভিশাপ দেওয়ার জন্য ইন্দ্রদেবের সামনে চলে আসেন। ইন্দ্রদেবের এই অহংকারের ফলস্বরূপ ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিতে উদ্যত হলে ইন্দ্রদেব ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু মুনি দুর্বাসা তাকে শ্রীহীন হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে বসেন। এই অভিশাপ শুধুমাত্র ইন্দ্রদেবের ছিল না, বরং স্বর্গ এবং দেবতাদের রাজা হওয়ার কারণে সম্পূর্ণ স্বর্গ সকল দেবতারা শ্রীহীন হয়ে পড়ে। শ্রী হলেন দেবী লক্ষ্মী। দেবতারা লক্ষ্মী ছাড়া হয়ে যাওয়ায় তারা অনেক দুর্বল হয়ে পড়ে। দেবী লক্ষ্মী সমুদ্রে চলে যান। দেবতাদের এই দুর্বল সময়ে গুরু শুক্রাচার্য, যিনি অসুরদের গুরু ছিলেন, এই শুক্রাচার্য ভীষণ তপস্যায় বরদান স্বরূপ মৃৎসঞ্জীবনী মন্ত্র বরদান পায় স্বয়ং মহাদেবের থেকে। এই বরদানকে কাজে লাগিয়ে অসুর সেনার সাহায্যে দেবতাদের পরাজিত করে স্বর্গের দখল নেয় অসুররা। পরাজিত দেবতারা পৃথিবীতে শ্রীহীন হয়ে বনবাস যাপন করতে থাকেন। এইভাবে বহু যুগ কেটে যায়। দেবতাদের শক্তি ফিরে পাওয়ার জন্য এবং শ্রীকে সমুদ্র থেকে বৈকুণ্ঠে ফিরিয়ে আনার জন্য শ্রী নারায়ণ সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেয়, কারণ অসুরদের রাজত্বে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠছিল, চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল। তাই সম্পূর্ণ সংসারকে রক্ষা করার জন্য দেবতাদের আবার স্বর্গে ফিরে আসা আবশ্যক ছিল। তাদের অপরাধের ফল তারা পেয়েছিল এবং দেবতাদের অহংকারও নাশ হয়েছিল।
কিন্তু অসুররা এই সমুদ্র মন্থনে ভাগ নিতে চায় না। তাই দেবতারা অসুরদের অমৃতের লোভ দেখায়। তারা বলে সমুদ্র মন্থনের ফলে সমুদ্রের গহীন থেকে যা কিছু উঠে আসবে তা তারা ভাগ করে নেবে, এমনকি অমৃতও তারা একে অপরের সঙ্গে ভাগ করে নেবে। এই অমৃতের আর অমরত্বের লোভ দেখিয়ে এবং অসুররা এই লোভে প্রলোভিত হন। অসুররা অমৃতের লোভে এক প্রকার সমুদ্র মন্থনে রাজি হন। সমুদ্র মন্থনে যা যা উঠবে তা দেবদানব উভয়েই ভাগ করে নেবে। মন্দার পর্বত হয় মন্থনের প্রধান উপাদান, কিন্তু এই মন্দার পর্বতকে কিছুতেই দেবদানব মিলে স্থির করতে পারছিল না। তাই ভগবান নারায়ণ কুম্ভ অবতার গ্রহণ করেন। বিশাল এক কচ্ছপের রূপ ধারণ করেন তিনি। মন্দার পর্বতকে নিজের পিঠের উপর নিয়ে স্থির করেন। এই বিশাল পর্বতকে ঘোরানোর জন্য প্রধান মাধ্যম হয় বাসুকি নাগ। এই বাসুকি নাগের লেজের দিকে থাকেন দেবতারা আর অসুররা থাকেন মাথার দিকে। শুরু হয় সমুদ্র মন্থন। উঠে আসে একে একে উচ্চশ্রবা অশ্ব, চন্দ্রদেব, মণি, মুক্তা, স্বর্গের অপ্সরাগণ, কামধেনু গাভী, ঐরাবত, বারুণী, দেবীগণ, অলক্ষ্মী। সবশেষে দেবী লক্ষ্মী উঠে আসেন অমৃত নিয়ে। কিন্তু অমৃত তো আসে সবার শেষে। সবার প্রথমে উঠে আসে হলাহল বিষ। এই বিষের প্রতাপে দেবসুর সকল প্রাণীকুল বিনাশ হতে থাকে। সম্পূর্ণ সংসার যখন ধ্বংসের মুখে, তখন এই প্রকাণ্ড বিষের হাত থেকে রক্ষা করেন স্বয়ং মহাদেব। ভগবান শিব এই বিষ পান করে সম্পূর্ণ সংসারকে হলাহল মুক্ত করেন, বিশ্বকে রক্ষা করেন তিনি। অবশেষে উঠে আসে অমৃত। এই অমৃত উঠে আসা মাত্রই অসুররা তা চুরি করে পাতালে নিয়ে চলে যায়। এই সময় দেবতারা সেই অমৃত খুঁজতে খুঁজতে পাতালে যায়। সেখানেই ভগবান নারায়ণ অপূর্ব অপ্সরা মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী চায় একে একে নিজের হাতে সকলকে অমৃত খাওয়াতে। মোহিনীর রূপে মুক্ত হয় দেব অসুর সকলেই। প্রথমে দেবতারা মোহিনীকে একজন সুন্দরী রূপেশী অপ্সরা মনে করেছিল, কিন্তু পরে ইন্দ্রদেব বুঝতে পারেন যে ইনিই হলেন ভগবান নারায়ণ। কিন্তু অসুরদের সে ক্ষমতা ছিল না। প্রথমে মোহিনী সেই দেবতাদের অমৃত দিতে শুরু করে। এই সময় রাহু বুঝতে পারে এর মধ্যে কোনো গন্ডগোল আছে। মোহিনী আসলে হয়তো কোনো দেবতা, তাই সে দেবতার বেশে অমৃত পান করতে আসে। তাই রাহু দেবতার বেশ ধারণ করে এবং দেবতাদের মাঝে প্রবেশ করে অমৃত পান করার জন্য প্রস্তুত হয়। হাতে অমৃত নেওয়া মাত্রই মোহিনী বুঝতে পারে যে এ কোনো দেবতা নয়, এ হলো অসুর। মোহিনী নারায়ণের রূপে ফিরে আসে আর সুদর্শন চক্রের দ্বারা তার দেহ খণ্ডিত করে। শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। অমৃত পান করায় রাহু অমর হয়ে যায়। অন্যদিকে সুদর্শন চক্রে যদি কারোর মস্তক ছেদ হয় তবে তার কখনো জোড়া লাগে না। তাই রাহুর শরীর দুটি ভাগে ভাগ হয়ে থাকে। রাহুর মস্তকটি রাহু নামে পরিচিত এবং দেহটি কেতু নামে পরিচিত। এরপর দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরে আসেন। দেবতারা শ্রী ফিরে পায়। স্বর্গ আবারও দেবতাদের দখলে আসে। পৃথিবী থেকে কালো ছায়া সরে যায়। দেবতারা অমরত্ব লাভ করে আর পুনরায় ধর্ম প্রতিষ্ঠা হয়। দেবরাজের চরম শিক্ষা হয়, অহংকারের বিনাশ হয়। সমুদ্র মন্থনের কাহিনী শুধু দেবদানবের শক্তি প্রদর্শনের গল্প নয়, এক গভীর জীবন দর্শন। সমুদ্র মন্থনের ফলে যেমন বিষ আর অমৃত একসাথে উঠে এসেছিল, ঠিক তেমনি জীবন সংগ্রামে ভালো মন্দ, সুখ দুঃখ দুটোই আসে। এই পুরাণ কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আলো ও অমৃতের পথে চলতে গেলে অন্ধকার ও বিষকেও সাহসের সাথে মোকাবিলা করতে হয়। এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হিন্দু শাস্ত্র অফিসিয়াল চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি কমেন্ট প্রেরণা যোগায়। দেখা হবে পরের ভিডিওতে।